হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইটন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা নিয়ে এসেছি টুডুইস্টের পার্ট 3 নিয়ে। এবং টুডুইস্ট সিরিজের আমাদের আজকে একটা লাস্ট ভিডিও। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভিডিও দিয়েছি। যারা এখন দেখেন নাই তারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, প্লাস হচ্ছে আপনি আই বাটনে ক্লিক করলেও দেখতে পারবেন। সো আজকে আমরা কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথাবার্তা বলবো। আমরা অলমোস্ট সব কিছুই কভার করে ফেলছি প্রিভিয়াস ভিডিওগুলোতে। এবং আজকে আমরা কথাবার্তা বলবো কিভাবে রিকারিং টাস্ক ক্রিয়েট করতে হয়, এবং আমাদের সেটিংসে কিছু জিনিসপাতি আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো হোয়াট ইজ রিকারিং টাস্ক? রিকারিং টাস্ক বেসিক্যালি একটা টাস্ক যেটা হচ্ছে সার্টেন টাইম পর পর আপনার লাইফে রিপিট হয়। যেমন ধরতে পারেন প্রতি মাসে ইলেকট্রিসিটির বিল দেওয়া, পানির বিল দেওয়া থেকে শুরু করে আপনার ইন্টারনেটের বিল বা কোনো সাবস্ক্রিপশন, অর্থাৎ নেটফ্লিক্স বা অ্যামাজনের কোনো সাবস্ক্রিপশন আপনি নিয়েছেন সেগুলো পেমেন্ট করা। সেগুলো আসলে প্রতি মাসে কন্টিনিউয়াসলি পেমেন্ট হয় এবং একটা সার্টেন ডেটেই কিন্তু পেমেন্ট হয়। দেখা যায় যে স্যালারি পাওয়ার পরে একটা সার্টেন অ্যামাউন্টে ওই জায়গাটা পে করা হয়। সো এই টাস্কগুলো প্রতি মাসের নিজের থেকে অ্যাড করাটা কিন্তু কাইন্ড অফ লেন্দি, বোরিং এবং আনপ্রোডাক্টিভ। সো আমরা এটাকে প্রোডাক্টিভ কীভাবে করতে পারি? প্রোডাক্টিভ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে রিকারিং টাস্কের ব্যবহার করবো। টুডুইস্টের ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে গেলে দেখতে পারবো যে অনেক ধরনের ডকুমেন্টেশন দেওয়া আছে। আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমি ডকুমেন্টেশন কেন দেখাচ্ছি, এবং ডিরেক্ট ভিডিওতে বললেই তো হয়। আসলে অনেক ধরনের ট্যাগ ইউজ করা হয় রিকারিং টাস্কে, যার কারণে আমি চাইলে আসলে ভিডিওতে সবগুলো ট্যাগ দেখাইতে পারি না। বাট আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিওরটা বলছি। আপনাদের লাইফে জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন কিন্তু নিজের মতো করে করতে হবে, কারণ আমার সাথে আপনার লাইফের প্ল্যানিং কখনোই মিলবে না। সো যার কারণে আমি ওয়েটা দেখাই দিচ্ছি যে কোন জায়গায় গেলে আপনি জিনিসটাকে খুঁজে পাবেন। সো জাস্ট গুগলে গিয়ে যদি লেখেন টু ডু ইজ রিকারিং টাস্ক, আপনি এই পেজটা পেয়ে যাবেন। এবং এই পেজে ঢোকার পরে দেখতে পারবেন যে অনেকগুলো ট্যাগ এখানে কিন্তু লেখা আছে। এবং আমরা যদি দেখি যে এখানে কি লেখা আছে, এভরিডে বা ডেইলি যদি আমি লিখি, তার মানে হচ্ছে এভরিডে স্টার্টিং ফ্রম টুডে। তারপর এভরি মর্নিং। আমরা যখন একটা টাস্কের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব তখন আসলে একটা রিকারিং টাস্ক ক্রিয়েট হবে। আমি দেখাচ্ছি একটু পরে। জাস্ট ধরে রাখেন, আমি যখন টাইটেলের মধ্যে এভরি মর্নিং লিখবো, টুডুইস্ট অ্যাপ অটোমেটিক্যালি মনে করবে যে প্রতিদিন মর্নিংয়ে একটা সার্টেন টাইমে হচ্ছে এই টাস্কটাকে রিঅকার করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা শেষ হয়ে গেলে আবার নতুন করে নিজে থেকে অ্যাড করে দিতে হবে, আমার অ্যাড করার প্রয়োজন নাই। সো আমি কথা না বাড়িয়ে, এখানে আরো অনেকগুলো আছে আপনি কিভাবে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে করতে পারেন, কিভাবে উইকের একটা পারফেক্টলি স্পেসিফিক কোনো একটা ডেটে স্পেসিফিক কোনো একটা টাইমে আপনি কিভাবে একটা টাস্কে রিঅকার করতে পারেন, সেখানে সবকিছু লেখা আছে। আমি একটা এক্সাম্পলে চলে যাই। আমরা একটা টাস্ক অ্যাড করি। যেমন আমাদের দেখা যায় যে অনেকেরই কিন্তু ডেইলি লাইফে পানি কনজিউম করার অ্যামাউন্ট অনেক কমে যায়। আমরা দেখা যায় ব্যস্ত থাকি বা মনে থাকে না। সো দেখা যায় প্রপার অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা কনজিউম করি না। সো এটার জন্য একটা টাস্ক অ্যাড করলে কেমন হয়, তা আমি অ্যাড করতে পারি যদি আমি লিখি যে ড্রিঙ্ক ওয়াটার এভরি 3 আওয়ার। এই যে এভরি 3 আওয়ার লেখাটা আছে, এটা রেড কালার হয়েছে, এবং এই রেড কালারটা একটা ইন্ডিকেশন যে আমি এটা রিঅকারিং টাস্কের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পেরেছি। সো যখনই আপনি দেখবেন যে টাস্কটা রেড হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে দেখবেন যে আপনি নর্মাল লিখতে গিয়েও মাঝে মধ্যে রেড হয়ে যায়, তখন বুঝতে হবে যে আপনি যখন লিখছেন ওই কিওয়ার্ডটা আপনার রিঅকারিং টাস্কের মধ্যে পড়ে গেছে। সো আমি যদি অ্যাড টাস্ক করি, আমি দেখতে পারবো যে এই যে একটা টাস্ক অ্যাড হয়ে গেছে এবং 4:12 টাইম দেখাচ্ছে। অর্থাৎ এই টাইমের মধ্যে হচ্ছে আমার পানি খাওয়ার একটা টাস্ক চলে আসছে। আমি যদি ক্লিক করে দিই, ধরো আমি যে পানি খেয়ে ফেলেছি, ক্লিক করলাম, খেয়াল করলে দেখবেন এটা গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আরো 3 ঘন্টা পরের টাইমটা এখন দেখাচ্ছে। সো এখন আমি ক্লিক করলে এটা কোনো কাজে দিবে না, এটা চেঞ্জ হবে না। আমি যখন এই টাইমটা আসবে, এটা কাছাকাছি একটা টাইম আসবে 7টা 10 11 12, তো তখন আমি যখন এটা ক্লিক করবো, এটা নেক্সট টাইমটা দেখাবে। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা একটা রিঅকারিং টাস্ক অ্যাড করে দিতে পারি। এবং আমরা আরো কিছু টাস্ক অ্যাড করবো, যেমন ধরেন যে আমাদের প্রোডাক্টিভিটি ফ্রাইডের এই এপিসোডগুলো প্রতি ফ্রাইডেতে আসে। সো এটা কিন্তু একটা টাস্ক আমরা অ্যাড করে দিতে পারি যে প্রতি ফ্রাইডেতে আমি এই জিনিসগুলো দেখবো। সো ওয়াচ প্রোডাক্টিভিটি ফ্রাইডে ভিডিও এভরি ফ্রাইডে। এই যে এভরি ফ্রাইডে রেড হয়ে আছে, এটার অর্থই হচ্ছে যে এখানে রিঅকারিং টাস্ক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? সো আমি যখন অ্যাড টাস্ক দিব, যে দেখেন যে টুমোরো দেখাচ্ছে, অর্থাৎ টুমোরো হচ্ছে ফ্রাইডে। এই ভিডিওটা হয় যেদিন আপনি দেখবেন। সো আমি যদি এখানে ক্লিক করে দিই, তাহলে কি হবে? নেক্সট ফ্রাইডে ডেটটা চলে এসেছে, অর্থাৎ 24 নভেম্বর আমাদের নেক্সট ভিডিও যেদিন আসবে। তারপর যদি ক্লিক করে দিই 1 ডিসেম্বর, এরপরে ভিডিওটা, এরপরে ফ্রাইডে ডেট চলে আসে। এভাবে যতবার আমি টাস্কটা ক্রিয়েট করব, এরপরে নেক্সট যে একটা ডেট দেওয়া থাকবে সেটার জন্য চলে আসবে। সো এইভাবে হচ্ছে আমরা রিঅকারিং টাস্ক ক্রিয়েট করে ফেলতে পারি। আমরা আরেকটা টাস্ক ক্রিয়েট করব যেটা হচ্ছে খুবই স্পেসিফিক, যে আমি একটা মাসের
একটা নির্দিষ্ট দিনেই আমি কিছু একটা টাস্ক করতে চাই, তখন আমরা কিভাবে লিখতে পারি? ধরেন আমরা হচ্ছে এভরি 2, 15 এবং 27, অর্থাৎ মাসের 2 তারিখ, 15 তারিখ এবং 27 তারিখে গো আউট উইথ ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে যাইতে চাই। সো এটা আমাদের একটা টাস্কের মধ্যে অ্যাড করলাম। সো যদি আমি অ্যাড করি, দেখতে পারবে যে নেক্সট 27 তারিখে একটা ডেট দেওয়া আছে। ধরেন আমি ধরে নিলাম 27 তারিখ হয়ে গেছে এবং আমি এটা কাজটা করে ফেলছি। এই যে দেখলেন, ক্লিক করার পর নেক্সট 2 তারিখে ডেটটা চলে আসছে। আরেকবার ক্লিক করি, 15 তারিখে ডেটটা চলে আসছে। আবার যদি এখন ক্লিক করি, দেখুন 27-এর ডেট আসবে, 2 তারিখে ডেট আসবে, 15 ডেট আসবে। সো এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি টাস্কটা ডিলিট না করে দিচ্ছি। সো এই জিনিসটা খুবই হ্যান্ডি, খুবই ইউজফুল। এটাকে আপনি অনেকভাবে নিজের মতো ইউজ করতে পারবেন এবং ইউজ করে আপনার একটা ওয়ার্ক ইকোসিস্টেম ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো ডু চেক আউট দিস ফিচার। এখন আমরা যে ফিচারটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে দেখবেন। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা গুগল ক্যালেন্ডারের সাথে অ্যাড করে দেখাবো যে কিভাবে এখান থেকে একটা টাস্ক অ্যাড করলে সেটা আমার গুগল ক্যালেন্ডারে গিয়েও অ্যাড হয়ে যেতে পারে। সো আমি এখানে জাস্ট ইন্টিগ্রেশনকে কানেক্ট ক্যালেন্ডারকে ক্লিক করব অ্যান্ড আমার যে স্পেসিফিক মেলটা আমি চাই সেই মেলটা এখান থেকে অ্যাড করে দিব, অ্যালাউ দিয়ে দিব। ওকে, এখানে একটা অ্যাগ্রিমেন্ট চাচ্ছে, এখানে জাস্ট কিছু ইউজার ইনফো চাচ্ছে, আপনার অ্যাপ ডাটা চাচ্ছে। সো আমি এখানে অ্যাগ্রি দিয়ে দিলাম। ওকে, আমার এখানে কানেকশন দেখাচ্ছে। এখানে কিছু কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে যে গুগল ক্যালেন্ডারে কোন অ্যাপের ট্যাগ ইউজ করবে, টু ডুইস্ট হবে সেখানে। অল প্রজেক্ট কি সিঙ্ক করতে চাই নাকি কোনো স্পেসিফিক প্রজেক্ট আমি সিঙ্ক করতে চাই। আমাদের যেখানে এখানে কোনো অ্যাড করা হয়নি যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে আমরা অল প্রজেক্ট রাখলাম। তারপর হচ্ছে ইভেন্টের লেভেল কি হতে পারে, ক্যালেন্ডারের ভিতরে ইভেন্টের লেভেলটা কি হবে। তারপর হচ্ছে ইভেন্ট ডিউরেশন কি হতে পারে, অর্থাৎ আমাদের যেহেতু এটা প্রো ফিচার না, সেক্ষেত্রে আমরা একটা ডিউরেশন কিন্তু সেট করে দিতে পারছি না। সো 60 মিনিট একটা ডিফল্ট ডিউরেশন চলে আসবে প্রত্যেকটা ইভেন্টের জন্য, প্রত্যেকটা টাস্কের জন্য। অ্যান্ড অল দ্য, আমাদের এখানে কোনো চেঞ্জেস করার তেমন দরকার নেই, আমরা কানেক্ট দিয়ে দিব সিম্পলি অ্যান্ড ডান। এবং কানেক্ট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুগল ক্যালেন্ডারটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমি যদি আমার গুগল ক্যালেন্ডারে যাই এবং দেখি যে আসলে কাজ করছে নাকি জিনিসটা, একটু চেক করেই দেখি। ওকে, সো জিনিসটা কাজ করছে নাকি একটু চেক করে দেখি যে আমাদের ওকে, সো আমরা আমাদের গুগল ক্যালেন্ডারে চলে এসেছি। এবং আমি যদি এখানে একটা টাস্ক আমি এখান থেকে যদি অ্যাড করি, ফর এক্সাম্পল আমি যদি এখানে টাস্ক অ্যাড করি যে হোয়াটসএভার আমি এ দিয়ে একটা টাস্ক অ্যাড করলাম, যেটা হচ্ছে আজকের ডেট থাকবে এবং প্রায়োরিটি 1, এবং এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমার এই যে টাস্কটা অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এখন ক্যালেন্ডারে যাই এবং ক্যালেন্ডারে গিয়ে যদি দেখি, এই দেখছেন এই যে আমার টাস্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমি যদি জুম করি আপনি দেখতে পাচ্ছেন যে এ নামের একটা টাস্ক কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। সো এটা আমাদের কাজ করছে এবং খুবই স্মুথলি কাজ করছে জিনিসটা। সো আমরা এইভাবে কিন্তু আমাদের গুগল ক্যালেন্ডারের সাথে এটাকে ইন্টিগ্রেট করে ইউজ করতে পারি, এবং আমার কাছে মনে হয় জিনিসটা খুবই ইউজফুল একটা ফিচার এবং খুবই কাজে লাগবে আপনাদের জন্য। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা এই পর্যন্তই দেখবো এবং অলমোস্ট আমাদের টু ডুইস্টের প্রত্যেকটা টপিকই কভার করা হয়ে গেছে। সো কমেন্ট ডাউন বিলো আপনাদের এই সিরিজটা কেমন লাগলো এবং এই ধরনের আর কোন কোন টুলসের উপর আপনারা ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।